নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গাঠি কচু বা মুখী কচুর দম। এটি খুব পুরনো দিনের একটি রেসিপি, প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। যে কোনো নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে আপনারা এটি খেতে পারেন, খেতেও খুব সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। উপকরণে আমি প্রথমেই নিয়েছি গাঠি কচু 150 গ্রাম, আলু 2টো, আদা কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, টমেটো বাটা 1 টেবিল চামচ, গরম মশলা বাটা 1 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ, শুকনো লঙ্কা 1টা, তেজপাতা 1টা, সর্ষের তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, চিনি 1 চা চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো, আর গোটা জিরে অল্প একটু। গাঠি কচুর দম বানানোর জন্য প্রথমেই প্রেসার কুকার নিয়ে তাতে আগের থেকে কেটে রাখা আলু এবং আগের থেকে কেটে ধুয়ে রাখা গাঠি কচুগুলো দিয়ে দেব। তাতে পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস অন করে বসিয়ে দেব। একটা সিটি উঠে গেলে, প্রেসার কুকার থেকে স্টিমটা বেরিয়ে গেলে খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। এরপর আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। এতে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। এতে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরের ফোড়ন দেবো। 30 থেকে 40 সেকেন্ডের মতো ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে খুব সুন্দর গন্ধ উঠলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং গাঠি কচুটা দিয়ে দেব। দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। এরপর স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আদা ও কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেব, তার সাথে টমেটো বাটার পেস্টটাও দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর রঙের জন্য আমি এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর খুব সামান্য পরিমাণ 1 চা চামচের মতো চিনি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর 1 চা চামচের মতন জিরে গুঁড়ো ও 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবার পর স্বাদ মতো নুন দিয়ে দেব এবং 1.5 কাপ পরিমাণে গরম জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 3 থেকে 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আগের থেকে গোটা গরম মশলা বেটে রাখাটা দিয়ে দেব এবং 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই গাঠি কচুর দম, যা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।